ইন্টারেস্টিং জিনিস হলো এর খরচা 1500 টাকা পার হেড, যেটা কিন্তু অনেকটা রিজনেবল। মানে বিজনবাড়ির সবথেকে বড় সুইমিং পুল কিন্তু এই রিসর্টে রয়েছে। এই হোমস্টেটা কিন্তু বিজনবাড়ি আসার আগে আমি ট্রাই করেছিলাম, কিন্তু হোমস্টেটা পুরো বুক ছিল। এই সিঁড়ি দিয়ে নেমে সামনে যে ভিউটা, সেটা তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। অনেক ইউটিউবাররা কিন্তু এখানে ব্লগ বানিয়েছে। তোমরা যদি দার্জিলিংয়ের বিজনবাড়ি ঘুরতে আসতে চাও, তাহলে এই ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। এবারে বলে দিই, বিজনবাড়িতে কিন্তু এইরকম মাউন্টেন কোনো ভিউ পাবে না, মানে এরকম পাহাড়ের কোনো ভিউ পাবে না। শুধু রয়েছে রঙ্গিত নদীতে থাকার সুন্দর একটা ব্যবস্থা, যেখানে নদীর পাশে তোমরা বসে সময় কাটাতে পারবে। তো এই জন্য এখানকার যে রিসর্টগুলো, সেগুলো তোমাদেরকে কিন্তু খুব দেখে শুনে বিচার বিবেচনা করে তবেই বুক করতে হবে। সব রিসর্ট কিন্তু একরকম নয়, সব রিসর্ট থেকে ভালো ভিউ পাবে না। তো চলো, আজকের ভিডিওতে তোমাদের এই বিজনবাড়ির বেশ কিছু অফবিট লোকেশনের রিসর্টের সম্বন্ধে ডিটেলসে তোমাদেরকে বলবো। তার সঙ্গে বলে দেবো কীভাবে যাবে, কোথায় থাকবে, কত খরচা হবে, আর কোন হোমস্টেটা আমাদের লিস্টে সবথেকে ভালো। বিজনবাড়ি থেকে কানেক্টিং অনেকগুলো কিন্তু রাস্তা রয়েছে। তো এখান থেকে রেলিংয়ের দিকেও যাওয়া যায়, র্যাম্বিকও যাওয়া যায়। তো রামবিক, রেলিং অনেক জায়গাতেই ভালো ভালো হোমস্টে রয়েছে। আর যেহেতু বিজনবাড়ির কথা বলছি, তো বিজনবাড়ির বেশ কয়েকটা হোমস্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এখানে একটা হোমস্টে পেয়েছি, এটার একটু ডিটেলস তোমাদেরকে বলি। তো দেখো, আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে মানিধারা হোমস্টে। নদীর পাড়ে এটাও, মানে রঙ্গিত নদীর পাড়ে এই হোমস্টেটাও পেয়ে যাবে। এখানেও দেখো ছোটো ছোটো কটেজ করা রয়েছে, আর এখানে জায়গাটাও বেশ বড়। এখান থেকেও রঙ্গিত নদীর জলের আওয়াজ তোমরা পেয়ে যাবে। হোমস্টেটা বেশ সুন্দর, আর একটু ভিতর থেকে তোমাদেরকে দেখাই। তোমরা এই হোমস্টেতে এসে এখান থেকে কিন্তু রিভার সাইডে গিয়ে বসতেও পারবে। জায়গাটা দেখো, বেশ সুন্দর জায়গা, নদীর পাড়েও বসে সময় কাটাতে পারবে। এখানে একটা ছোট্ট সাঁকো রয়েছে। তো ছোট্টর ওপর খুব সুন্দর এই হোমস্টেটা, মানিধারা হোমস্টে। তো এর কত খরচা পড়বে আর কীভাবে আসবে সেটা একটু জেনে নেওয়া যাক। তো দেখো, মানিধারা হোমস্টে এর অ্যাম্বিয়েন্সটাও সুন্দর, এর পাশেও নদীর ফিল পাবে, আর অনেকগুলো কটেজ করা রয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এর খরচা 1500 টাকা পার হেড, যেটা কিন্তু অনেকটা রিজনেবল। আর তবে এখানে কিন্তু সুইমিং পুল পাবে না, আর একদম নদীর ফিলটা একটু কম পাবে, আর কনসিডারিং ব্যাম্বু রিসর্ট। কিন্তু এখানেও অ্যাম্বিয়েন্সটা সুন্দর। মানে এটা তোমাদেরকে যে বিজনবাড়ি কলেজ রয়েছে, ওই কলেজ রোড ধরে ডান দিক হয়ে আসতে হবে। তারপরে কিন্তু আরেকটা প্লেস পাবে যেখানে তোমরা এসে থাকতে পারবে। তো আমাদের 2 নম্বরের লিস্টে ব্লু রিভার হোমস্টে। খুব সুন্দর হোমস্টে, একদিন কাটানোর জন্য বেশ ভালোই সময় পাবে। বড় একটা সুইমিং পুল রয়েছে, তার সঙ্গে সঙ্গে রিভার ভিউও পাবে। তো এইটা হলো ব্লু রিভার হোমস্টে, যেটাও একদম রঙ্গিত নদীর পাশেই। আর এখানকার সবথেকে যেটা ইন্টারেস্টিং জিনিস হলো, দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই, একটা বড় সুইমিং পুল রয়েছে। মানে বিজনবাড়ির সবথেকে বড় সুইমিং পুল কিন্তু এই রিসর্টে রয়েছে, ব্লু রিভার রিসর্ট। তো শুধু সুইমিং পুল দেখলে হবে না, আজকের তোমাদেরকে পুরোটাই দেখাবো, মানে ঘরগুলো কীরকম, কটেজ কীরকম, তার সঙ্গে সঙ্গে কত খরচা পড়বে। তো চলো একটু দেখে আসি এই হোমস্টেটার সম্বন্ধে। আর এই সুইমিং পুলের পাশেই এই কটেজ। তো কটেজটা দেখো বেশ সুন্দর। আর রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো দুজনের জন্য একটা বেড, এখানে বাথরুম রয়েছে, আর এখানে আরেকটা বেড, আর এখানে আরেকটা বেড। টোটাল কিন্তু এইরকম 3টে বেড রয়েছে, যেটাতে 6 জন একসাথে থাকতে পারবে। আর বাথরুম মোটামুটি অ্যাভারেজ গুড একটা বাথরুম পাবে। আর ব্লু রিভার রিসর্টের দেখো আরেকটা অ্যাডভান্টেজ রয়েছে, এখানে একটা ডুপ্লেক্স টাইপের রুম রয়েছে, আর এখান থেকে কিন্তু রিভারের ভিউ অবশ্যই পাবে। তো তার আগে সিঁড়ি দিয়ে একটু উপরে যাব। আর প্রথমে এখানকার রুম দেখো, রুমগুলো ভালো। বেড সাইজ একটু ছোট দুজনের জন্য, তাও মোটামুটি 4 জন তোমরা এই রুমে থাকতে পারবে। আর এই হলো বাথরুম। আর ঠিক রুমের সামনেই তোমরা পাবে এত সুন্দর একটা ঝর্ণার বা রঙ্গিন নদীর ভিউ। তো দেখো, এখান থেকে পুরো রঙ্গিন নদীর ভিউটা পাবে। এটা একটা খুব সুন্দর জায়গা। তো চলো এবারে এখানকার খরচার কথা তোমাদেরকে বলি। আর এটার খরচা উইদিন এ বাজেট 1500 টাকা রেঞ্জে পার হেড, মাথা পিছু 1500 টাকা রেঞ্জে কিন্তু তোমরা এই ব্লু রিভার হোমস্টেতে থাকতে পারবে। আর এই মানে গেস্ট হাউসের পুরো দেওয়ালটা দেখবে পুরোটাই কিন্তু নীল, ওই জন্যই ব্লু রিভার হোমস্টে নাম রাখা হয়েছে। আর পিছনেই সেই রঙ্গিত নদী। তো চলো এরপরে নেক্সট আরেকটা হোমস্টে এক্সপ্লোর করি। এখন আমি যেখানে রয়েছি এটা হচ্ছে রিভার উডস ইন হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু বিজনবাড়ি আসার আগে আমি ট্রাই করেছিলাম, কিন্তু হোমস্টেটা পুরো বুক ছিল। মেন রোড থেকে নিচে এসে তোমাদের সিঁড়ি দিয়ে আসতে হবে। এখানে একটা লোহার কারখানা রয়েছে, আর তারপরে খানিকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, কারণ যেহেতু রিভার সাইড, তো নিচের দিকেই যেতে হবে তোমাদেরকে। আর এখানে দেখো আরেকটা লোহার গেট রয়েছে। তো যারা যারা বিজনবাড়িতে আসতে চাইছো, এরকমটা না কিন্তু সব হোমস্টে তোমাদের ভালো লাগবে।
আরেকবার বলে দিই, সব হোমস্টে কিন্তু তোমাদের ভালো নাও লাগতে পারে, কারণ বেশ কিছু জায়গায় নদী তো রয়েছে কিন্তু জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মানে প্লাস্টিক পড়ে রয়েছে নদীর ওপরে, ভিউটা অতটা সুন্দর নয়। তো এখনও পর্যন্ত আমরা যে দুটো হোমস্টে দেখলাম ফেয়ার এনাফ, চলে যাবে উইদিন এ বাজেট 1500 টাকার মধ্যে চলে যাবে। কিন্তু এখন যে রিভার উড হোমস্টেতে যাচ্ছে এটা কিন্তু প্রিমিয়াম হোমস্টের মধ্যে একটা। তো আমারও দেখার খুব ইচ্ছা এই হোমস্টেটা কেমন। তো দেখো এই হোমস্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, এই সিঁড়ি দিয়ে নেমে সামনে যে ভিউটা সেটা তোমাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। অনেক ইউটিউবাররা কিন্তু এখানে ব্লগ বানিয়েছে। তো দেখো এই কটেজটা দারুণ সুন্দর, গাছের মধ্যে এই হোমস্টেটা বানানো রয়েছে। তো চলো জেনে আসি এই হোমস্টেটার খরচা কত আর কীভাবে আসতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো। তো এখানের রুমগুলো কিন্তু খুব সুন্দর, একটা রুমের ভেতর থেকে দেখবো কেমন লাগে। তো দেখো এখানে পরপর দুটো বেড রয়েছে, 4 জনের জন্য অ্যাকোমোডেশন রয়েছে। রুমের ডেকোরেশনটা দেখো খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে সোজা বেরোলে কিন্তু তোমরা একটা প্রথমে জঙ্গলের ভিউ পাবে, তার সঙ্গে সঙ্গে সুন্দর রিভার ভিউ পাবে। তো দেখো এখানকার যে অ্যাডভান্টেজ সেটা তোমাদেরকে বলি, একটা ফরেস্ট টাইপের ফিল পাবে, পুরো গাছে ঘেরা, আর তার সঙ্গে সঙ্গে নদীর ফিলটাও পাবে। নদীটা যদি একটু দূরে লাগবে কিন্তু এখান থেকে দারুণ এনজয় করতে পারবে। তোমাদেরকে আরেকটা রুম দেখায়, দেখো আমরা এখান থেকে নিচে নেমে সামনেই রিসেপশন, আর এখানকার ভিউটা তো সুন্দর লাগবে। যে স্ট্রাকচারে বানানো হয়েছে স্ট্রাকচারটা আমার খুব পছন্দের। আর এখানে দেখো টাওয়ারও রয়েছে, ছোটো ছোটো টাওয়ার, এখানে বসে সময় কাটাতে পারবে। তার সঙ্গে সঙ্গে রুম নাম্বার 1-এর ভিউটা তোমাদেরকে দেখাই, এতক্ষণ নিচে দেখছিলাম। তো দেখো এখানেও কিন্তু বড় বড় দুটো বেড রয়েছে, 4 জনের জন্য সাফিসিয়েন্ট, অনেক বড় বেড। আর টেরিসটা দেখো ভাই, দারুণ লাগবে এখান থেকে। আর এখান থেকে তোমাদের দরজাটা খুললেই পাবে রঙ্গিন নদীর ভিউ, তার সঙ্গে ফরেস্টের ভিউ। তো এই রিসর্টটা কিন্তু উইদিন এ বাজেট তোমাদের বেশ পছন্দ হবে। বিজন বাড়ির একদম শুরুর দিকেই বলতে পারো এই রিভার উড হোমস্টে, যেখানে কিন্তু কাঠের টাচ রয়েছে, জঙ্গলের ফিল রয়েছে, তার সঙ্গে সঙ্গে নদী রয়েছে। আর আমরা এখান থেকে যদিও ব্যাম্বু রিসর্টটা প্রেফার করেছিলাম, কিন্তু তোমরা যদি রিভারউড রিসর্টে আসতে চাও এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অপশান। তো প্রথমে 1500 টাকার রেঞ্জ থেকে আমরা শুরু করেছিলাম, আর এই যে রিভারউড রিসর্ট এটার খরচা কিন্তু পার হেড 2000 টাকা, মানে 500 টাকা বেশি দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ফিল পাবে। তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো যে 1500 টাকা থেকে একটু বাজেট যদি বাড়াও তাহলে তোমরা এই রিসর্টে থাকতে পারো। এবারে বলি, তোমরা যদি বিজন বাড়ির বেস্ট হোমস্টেতে থাকতে চাও তো তোমাদের 3-4টে ভালো হোমস্টে দেখালাম। এর মধ্যে 1500 টাকা থেকে শুরু, যেগুলোর ভিউ অ্যাভারেজ গুড। আবার 2000 টাকার হোমস্টে দেখালাম। এইবারে সবথেকে বেস্ট হোমস্টের ব্যাপারে তোমাদেরকে বলবো। দেখো যে হোমস্টেগুলো এর আগে আমরা দেখালাম, কোনোটাতে সুইমিং পুল আছে, কোনোটাতে নেই, কোনোটা থেকে ভালো ভিউ পাবে, অ্যাটমসফিয়ার খুব ভালো পাবে, কিন্তু সেখানে সুইমিং পুল নেই। আর তোমার যদি পুরোটাই লাগে, মানে রঙ্গিত রিভারের পাশে থাকতেও চাও, সাথে সুইমিং পুলও লাগবে, তার সঙ্গে ফরেস্টের ভিউ চাও, তো ডেফিনেটলি ওয়ান অ্যান্ড অনলি ব্যাম্বু রিসর্ট, যেখানে আমরা এবারে ছিলাম। এখনও পর্যন্ত বিজনবাড়ির সবথেকে ভালো হোমস্টে হলো ব্যাম্বু রিসর্ট, যেটা বিজনবাড়ির পাওয়ার হাউসের কাছে। পরিষ্কার পরিচ্ছন্ন রঙ্গিত নদীর পাশে নিরিবিলি হোমস্টে, যেখানে সুইমিং পুলও পেয়ে যাবে। তবে হ্যাঁ, খরচাটা একটু বেশি, কিন্তু বিজনবাড়ি এলে এখানে একবার ঘুরে যেতেই হবে। আর ঠিক যেমনটা বললাম, এই হোমস্টেতে তোমরা প্রাইভেসিও পাবে, একেবারে রঙ্গিত নদীর পাশেই কটেজে থাকার সুযোগ, আর এর সঙ্গে এই হোমস্টেতে সুন্দর দুটো সুইমিং পুলও পাবে। আমাদের এই বিজনবাড়ির ট্যুরে আমরা ছিলাম এই ব্যাম্বু রিসর্টে, আর এই বিজনবাড়ি থাকার অভিজ্ঞতাটা আলাদা ভিডিওতে আমরা শেয়ার করেছি, চাইলে লিঙ্ক থেকে সেটা দেখে নিতে পারো। আশা করছি তোমাদের দারুণ লাগবে। আশা করছি তোমরা বিজন বাড়ি এলে এই হোমস্টে কটার ডিটেলস তোমাদের খুবই কাজে লাগবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। আর যে রেটের কথা আমরা বললাম, যে হোমস্টের খরচার কথা তোমাদেরকে বললাম, দেখো 1500 থেকে 2500 টাকা পর্যন্ত রেঞ্জ তোমাদেরকে বলেছি। কিন্তু অফ সিজনে এলে, এখানে অফ সিজন মানে কিন্তু শুধুমাত্র বর্ষার সময়, বাকি সারা বছর মানে 3 মাস মেন অফ সিজন থাকে বর্ষার সময়, বাকি সারা বছর কিন্তু এখানে দারুণ ভিড় থাকে। তো রেনি সিজনে এলে এখানে কিন্তু ডিসকাউন্ট পাবে, যেটা 2500 টাকার কটেজ প্রায় 1700 টাকা 1600 টাকা পর্যন্ত কিন্তু নেমে আসে। 500 থেকে 600 টাকার ডিসকাউন্ট কিন্তু তোমরা অফ সিজনে আসলে পাবে। আর তার সঙ্গে যদি গ্রুপে আসো তখন কিন্তু এনারা অনেক বেশি তোমাদের ছাড় দিতে পারে। বাকি কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের দেওয়া রইলেও তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা নতুন লোকেশানে, আরেকটা নতুন গল্প নিয়ে।